আজকে আমি একটা অনুচ্ছেদ ট্রান্সলেশন করে তোমাদেরকে দেখাবো এবং এই ট্রান্সলেশনের মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো পৃথিবীর সমস্ত বাক্যগুলো। এখানে যে আমি 4টি লাইন লিখেছি, 4টি লাইনের মধ্যে 19টা টেন্সের গঠন আছে, সেই 19টা টেন্সের গঠনের মধ্যে পড়ে এটা তোমাদেরকে বোঝাবো। তোমরা একটু ধৈর্য ধরে থাকো, দেখো কিভাবে পৃথিবীর প্রত্যেকটা বাক্য লেখা থাকে এবং লেখা হয় বা বলা হয়। তোমরা যদি সাবটাইটেল ইংলিশ স্পিচগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা বাক্য একটা সিস্টেমে লেখা হয় বা বলা হয় এবং যে লেখাগুলো উঠছে সেই লেখাগুলো একটা সিস্টেমের মধ্যে আছে। তো সেই সিস্টেমগুলো হলো এখানে লেখা 4টে লাইনের মধ্যে 19টা টেন্স, সেই 19টা টেন্সের গঠনের মধ্যে লেখা থাকে। কখনো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে, কখনো বা নেগেটিভ, কখনো বা অ্যাফার্মেটিভ নেগেটিভ এরকম হয়ে থাকে, আবার কখনো বা ভয়েস চেঞ্জের গঠনে হয়ে থাকে। তবে এই যে 19টা টেন্সের গঠন, এই 19টা টেন্সের গঠনের বাইরে পৃথিবীর কেউ একটি বাক্য পর্যন্ত লিখতে পারবে না বা বলতে পারবে না। তো দেখে নাও এই প্যাসেজটা আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি। দেখো, আমাদের সব সময় মনে রাখতে হবে যে দেশ সবার, এই একটা উক্তি বা একটা কথা, এই কথাটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। দেখো, ওই মানে আমরা বা আমাদের মনে রাখা উচিত, ওই জন্য এখানে সাবজেক্ট ওই। তাহলে এখানে কিভাবে তুমি লিখবে? উই মাস্ট, উই মাস্ট অলওয়েজ, অলওয়েজ, উই মাস্ট অলওয়েজ কি করতে হবে? মনে রাখতে হবে। মনে রাখা ইংলিশ রিমেম্বার, উই মাস্ট অলওয়েজ রিমেম্বার, উই মাস্ট অলওয়েজ রিমেম্বার কি মনে রাখতে হবে? দ্যাট, যে উই মাস্ট অলওয়েজ রিমেম্বার দ্যাট, মনে রাখতে হবে যে, কি মনে রাখতে হবে? দেশ আমাদের সবার। দ্যাট দ্য কান্ট্রি, দ্যাট দ্য কান্ট্রি, দ্যাট দ্য কান্ট্রি ইজ, দ্যাট দ্য কান্ট্রি ইজ না লিখে আমরা যদি বিলং করি তাহলেই ভালো শোনাবে। দ্যাট দ্য কান্ট্রি, COUNTRY, কান্ট্রি, দ্যাট দ্য কান্ট্রি belong, BELONGS, belongs to everyone, country belong to everyone, not a single person, PERSON, person। তাহলে প্রথম সেন্টেন্সটা হলো, তারপরটা দেখো কি বলছে, এটি কোনো একজনের বা গোষ্ঠীর সম্পত্তি নয়। তাহলে এটা নয়, ইট ইজ নট প্রপার্টি, এটা হয় না। ঠিক এরকম ভাবে এটা নয় মানে এটা হয় না। তাহলে ইট সাবজেক্ট, এখানে ইট ইজ, এখানে কোন টেন্সে লেখা হচ্ছে দেখো, বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স, ইট সাবজেক্ট, ইট ইজ। তাহলে ইট ইজ নট, এটা নয়, কি নয়? ইট ইজ নট প্রপার্টি, property, it is not property, it is not property of a single person, of a single one, or a particular or a particular group of, group, GROUP, group of people। তাহলে কিভাবে হচ্ছে দেখো প্রত্যেকটা বাক্য। তাহলে এই লাইনটা বিভাগ দিয়ে সিম্পল টেন্সে আছে, ইট ইজ নট না, প্রপার্টি সম্পত্তি, অফ সিঙ্গেল ওয়ান একজনের সম্পত্তি নয়, অর আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল কোনো একটা গ্রুপের লোকের বা কোনো একটা গোষ্ঠীর সম্পত্তি নয় এটা। তারপরে সেন্টেন্সটা দেখো, একজনের অলসতা বা নিষ্ক্রিয়তা দেশের বড় ক্ষতি করতে পারে। তাহলে একজনের অলসতা বা নিষ্ক্রিয়তা দেশের খুব বড় ক্ষতি করতে পারে। তাহলে এর মধ্যে সাবজেক্টকে, একজনের অলসতা বা নিষ্ক্রিয়তা, তাহলে অলসতা ইংলিশ কি? লেজিনেস, দ্য লেজিনেস, LAZINESS, লেজিনেস, অর অথবা অর বা অথবা অন, লেজিনেস এন্ড ইনঅ্যাক্টিভিটি,
টি তাহলে কি হচ্ছে লেজিনেস অর ইনঅ্যাক্টিভিটি অফ ওয়ান বলতে এখানে একজনের লেজিনেস এন্ড ইনঅ্যাক্টিভিটি অফ ওয়ান কি করতে পারে ক্যান কজ ক্যান কজ সি সিটা হয়ে যাচ্ছে cause can cause cause great great harm harm অর্থাৎ একজনের নিষ্ক্রিয়তা বা অলসতা ভীষণ বড় দেশের ক্ষতি করতে পারে কারণ তুমি আমি ও সে সবাই মিলেই তো এই দেশ তো এই দেশে সবাই যদি ঘুমিয়ে কাটায় অলসতার মধ্যে কাটায় তাহলে কি দেশের উন্নতি হবে দেশের ক্ষতি হবে ওর জন্য এই কথাটা যথোপযুক্ত the laziness or inactivity of one can cause great harm কার ক্ষতি করতে পারে of our country of our country country তার পরের সেন্টেন্সটা দেখো পরের সেন্টেন্সটা বলছে দেশ রক্ষার দায়িত্ব একার নয় সবার তাহলে দেশ রক্ষার দায়িত্ব কি একার নয় সবার তাহলে দায়িত্ব ইংলিশ কি রেসপন্সিবিলিটি the responsibility of protecting protecting the responsibility of protecting country country the responsibility of protecting country এটা হলো সাবজেক্ট পার্ট কার সবার the responsibility of protecting country is হয় for all এরকম করতে পারো অথবা the responsibility of protecting country lies lies on everyone anyone এটা করতে পারো তার পরের সেন্টেন্সটা দেখো দেশের সার্বঙ্গীন উন্নতি তখনই সম্ভব সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করে অর্থাৎ এই দেশের সার্বঙ্গীন উন্নতি তখনই হবে যখন সবাই নিজ নিজ দায়িত্ব পালন করবে তখনই সম্ভব হবে দেশের সার্বঙ্গীন উন্নতি তাহলে এখানে দেখো সাবজেক্টটা কি সাবজেক্টটা হলো দেশের সার্বঙ্গীন উন্নতি তাহলে the overall development development overall development of our country our country country তাহলে overall development of our country is possible possible কখন সম্ভব when when everyone when everyone perform their responsibility properly for perform their their duty duty properly properly যখন সবাই নিজ নিজ দায়িত্ব উপযুক্তভাবে পালন করবে তখনই দেশের উন্নতি সম্ভব তারপরেরটা দেখো পরের লাইনটা বলছে কি আমাদের সবথেকে বেশি প্রয়োজন কর্তব্য পরায়ণ নাগরিক অর্থাৎ দেশের নাগরিক যদি কর্তব্য পরায়ণ হয় তখনই দেশের সার্বাঙ্গীন উন্নতি হয় তাহলে কি আমাদের সবথেকে বেশি প্রয়োজন এই সেন্টেন্সটা তুমি কিভাবে লিখবে এখানে টেন্সের গঠনে আওয়ার গ্রেটেস্ট নিড তাহলে সাবজেক্টটা কি হবে আওয়ার আর আওয়ার গ্রেটেস্ট গ্রেটেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে লেখা হচ্ছে আওয়ার গ্রেটেস্ট নিড ইজ কি হলো ইজ the responsible people অথবা the dutiful citizen our greatest need
need is our greatest need is responsible অথবা কি dutiful duty dutiful dutiful citizen 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 আমাদের দেশের উন্নতির জন্য সবথেকে বেশি প্রয়োজন কি ডিউটিফুল সিটিজেন অর্থাৎ কর্তব্যপরায়ণ ব্যক্তিদের প্রয়োজন। তারপরের সেন্টেন্সটা দেখো কি আছে, তারপরের সেন্টেন্সটা বলছে তারাই প্রকৃত দেশভক্ত যারা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করে। কারা প্রকৃত দেশভক্ত? যারা যে কাজে লিপ্ত আছে তারা যদি তাদের দায়িত্বটাকে সঠিকভাবে পালন করে তাহলেই তো আমাদের এই দেশের সার্বাঙ্গীন উন্নতি হবে, নাহলে কিভাবে উন্নতি হবে? তুমি আমি সবাইকে নিয়ে তো দেশ। কেউ যদি ঘুমিয়ে কাটায়, কেউ কাজের নামে যদি ফাঁকি দিয়ে সময় নষ্ট করে, তাহলে কি হবে? দেশের ক্ষতি হবে, দেশের উন্নতি হবে না। সে কথাই বলছে। তাহলে কি হচ্ছে? তারাই প্রকৃত দেশভক্ত। তাহলে তারা ইংলিশ কি? দে, THEY, দে আর তারা হয় দ্য রিয়েল, REAL, রিয়েল কি দেশভক্ত ইংলিশ তোমরা জানো প্যাট্রিয়ট। দে আর রিয়েল প্যাট্রিয়ট, তারাই প্রকৃত দেশভক্ত। কারা? যারা তাদের নিজেদের দায়িত্ব পালন করে। হু, এখানে সাবজেক্ট আসছে আবার হু, পারফর্ম, PERFORMS, পারফর্মস। এখানে হুটাকে প্লুরাল নাম্বার করলে তাহলে তুমি এই এসটা উঠিয়ে দিতে পারো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন অনুযায়ী। হু পারফর্ম দেয়ার, THEIR, দেয়ার ডিউটি, DUTY, ডিউটি প্রপারলি, PROPERLY, প্রপারলি। দেখো এখানে যতগুলো সেন্টেন্স আমি লিখলাম আমি কিন্তু এখানে থাকা টেন্সের সাহায্যে লিখলাম। এবার তোমরা দেখো কিভাবে লেখা হলো। 1:1 দেখো কি বলছে, ওয়ান মাস্ট অলওয়েজ রিমেম্বার দ্যাট। তাহলে এখানে সাবজেক্টকে ওয়ান। এবার দেখো মাস্ট বলতে এখানে মডাল অক্সিলারি ভার্ব দিয়ে লেখা হচ্ছে। সাবজেক্ট ওয়ান, মাস্ট রিমেম্বার ভার্ব, একজনের সবসময় মনে রাখা উচিত। দ্যাট, যে কি মনে রাখা উচিত? দ্য কান্ট্রি বিলংস, এই বিলংটা এখানে ভার্ব অধিকারে থাকা বা থাকা, বিলংস টু এভরিওয়ান। তাহলে এই যে কান্ট্রি বিলং টু এভরিওয়ান এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। দ্য কান্ট্রি বিলংস টু এভরিওয়ান অবজেক্ট পার্টের মধ্যে আছে। তার পরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে। তার পরের সেন্টেন্সটা বলছে কি, ইট ইজ নট প্রপার্টি অফ সিঙ্গেল ওয়ান। তাহলে এটা নয়, এখানে সেন্টেন্সটা আছে এটা কোনো একজনের সম্পত্তি নয় বা কোনো গোষ্ঠীর সম্পত্তি নয়। তাহলে এখানে কি ইট ইজ নট প্রপার্টি, এটা হয় না প্রপার্টি অফ আ সিঙ্গেল ওয়ান, একজনের। এখানে বি বাদ দিয়ে সিম্পল টেন্সের গঠনে লেখা আছে ইট ইজ নট, নেগেটিভ সেন্টেন্সে, প্রপার্টি অফ সিঙ্গেল ওয়ান অর আ পার্টিকুলার গ্রুপ অফ পিপল, একদল লোকের বা এক গোষ্ঠীর লোকের সম্পত্তি নয় এটা। তারপরের সেন্টেন্সটা দেখো কিভাবে আছে। তারপরের সেন্টেন্সটা বলছে এখান থেকে দেখো বাংলাটা, একজনের অলসতা বা নিষ্ক্রিয়তা দেশের বড় ক্ষতি করতে পারে। তাহলে এখানে কি দ্য লেজিনেস অর ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ অলসতা এবং নিষ্ক্রিয়তা অফ ওয়ান, একজনের, ক্যান কজ, ঘটাতে পারে। অর্থাৎ মডাল অক্সিলারি ভার্ব দিয়ে সাবজেক্ট ক্যান, ভার্ব কজ এখানে ভার্ব, তাহলে ক্যান কজ গ্রেট হার্ম অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের চরম ক্ষতি করতে পারে। তারপরের সেন্টেন্সটা দেখো, দ্য রেসপন্সিবিলিটি অফ প্রোটেক্টিং কান্ট্রি, দেশ রক্ষার দায়িত্ব, লাই মানে কি দায়িত্ব অর্পণ করা, অর্থাৎ দায়িত্বে থাকা, দায়িত্বে আছে কি লাইজ অন এভরিওয়ান, প্রত্যেকের উপরে নির্ভর করে। তারপরে সেন্টেন্সটা দেখো, দ্য ওভারঅল ডেভেলপমেন্ট, অর্থাৎ সর্বাঙ্গীন উন্নতি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের, ইজ হয় পসিবল, সম্ভব, অর্থাৎ আমাদের দেশের সর্বাঙ্গীন উন্নতি তখনই সম্ভব when, যখন এভরিওয়ান, প্রত্যেকেই, যখন প্রত্যেকেই পারফর্ম,
সাবজেক্ট, এটাই পারফর্মটাই ভার্ব, সাবজেক্ট এভরিওয়ান পারফর্ম দেয়ার ডিউটি, তাদের কর্তব্য কিভাবে পালন করে, দেয়ার ডিউটি প্রপারলি, তারা যদি সঠিকভাবে কাজ করে তাহলেই তো দেশের সার্বাঙ্গীন উন্নতি সম্ভব। এর পরের সেন্টেন্সটা দেখো কিভাবে হয়ে আছে এবং কিভাবে হয় বাক্যগুলো দেখো। আওয়ার গ্রেটেস্ট নিড ইজ, গ্রেটেস্ট বলতে সব থেকে বড় বা সব থেকে প্রয়োজনীয়, আওয়ার গ্রেটেস্ট নিড এটাই সাবজেক্ট, ইজ হয় ডিউটিফুল সিটিজেন, আমাদের দেশের সব থেকে প্রয়োজনীয় বিষয় বা জিনিস যেটা হলো কর্তব্যপরায়ণ নাগরিকের প্রয়োজন। তারপরে সেন্টেন্স দেখো, দে আর তারা হয় রিয়েল প্যাট্রিয়ট, অর্থাৎ তারাই প্রকৃত দেশভক্ত বা দেশপ্রেমিক, হু পারফর্ম যারা সম্পাদন করে দেয়ার ডিউটি তাদের কর্তব্য প্রপারলি। অর্থাৎ এটাই হলো ট্রান্সলেশন। তুমি যদি ট্রান্সলেশন করতে চাও তাহলে তোমাকে টেন্স ভার্ব মিলিয়ে করতে হবে। এই সিস্টেমটা আমি দেখাতে চাইলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।